প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য প্রথম ক্লাসে বর্গ নির্ণয়ের আমরা যে সূত্রর ক্লাসটা আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে আমরা বর্গ নিয়ে আরও বেশ কিছু সূত্র আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনা শুরু করি এবং তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করবে। আমরা যদি এই দুটো সমীকরণকে যোগ করে দিই তাহলে কিন্তু এখানে পাচ্ছি আমরা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। যোগ করলে এই মানটা কেটে যাবে, দুটো a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার এবং দুইটা b স্কোয়ার যোগ করলাম। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা আমরা সর্বশেষ করেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এটাও কিন্তু একটা সূত্র, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা আগের ক্লাসেও দেখিয়েছি। এবং এখান থেকে কিন্তু আমরা এটাও বের করেছি a প্লাস বি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এটাও লিখতে পারি যে এই মানটা আমরা, তাহলে এই সূত্রটা আমরা অলরেডি আর আগের ক্লাসে করেছি। এখন যদি আমরা এই দুটাকে বিয়োগ করে দেই, বিয়োগ করলে চিহ্নর পরিবর্তন হবে, অর্থাৎ এখানে হবে কি মাইনাস, বিয়োগ করে দিলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। যদি বিয়োগ করে দিই তখন আর এই প্লাস দিয়ে কাজ হবে না, বিয়োগ করে দিলে এটুকু আমরা প্লাসের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে করেছি, যোগের ক্ষেত্রে। এবার বিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম মানটা আমাদের লিখতে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার কেটে যাবে, b স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে হবে 4ab। অর্থাৎ আমরা বলতে পারি যে 4ab সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ 4ab সমান আমরা এই মানটা লিখতে পারি। তারপর আমরা যদি এবির মানটা নির্ণয় করি তাহলে 4 দ্বারা সবগুলোকেই আমরা ভাগ করে দিচ্ছি, 4 দ্বারা ভাগ করে দিলাম a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। অর্থাৎ আমরা অবশ্যই বলবো এখান থেকে যে ab ইজ ইকুয়াল a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই কয়েকটি সূত্র কিন্তু আমাদের বর্গ নির্ণয় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আরও এখানে কয়েকটা সূত্র আমাদের মান নির্ণয়ের জন্য প্রয়োজন পড়ে। যেমন আমরা এক্স প্লাস এ ইন্টু যদি এক্স প্লাস বি থাকে তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা খেয়াল করবে এই সূত্রে কিন্তু যদি এখানে মাইনাস এ থাকে, যদি এখানে মাইনাস বি থাকে, তুমি মাথায় রাখবা এ এর সামনে যে চিহ্ন থাকবে, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা সেই চিহ্ন সহ বসাবো। দেখো সূত্র এক্স স্কোয়ার, ওকে, প্লাস দিলাম, এখানে এ কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এ, বি এখানে মাইনাস বি, যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস এ ইন্টু, আমরা এই বেসিক সূত্র ঠিক রাখবো, রেখে মানগুলো আমরা বসিয়ে দিব। তারপরে এর সমাধান তুমি করতে পারো, এখান থেকে মাইনাস কমন নিলে এ প্লাস বি ইন্টু এক্স, এখানে প্লাস কত এ বি। তুমি চাইলে এই লাইনটাও মনে রাখতে পারো যদি তোমার পক্ষে সম্ভব হয় মনে রাখা। এবং আরও একটা আমাদের উৎপাদকের সূত্র আমরা ব্যবহার করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা কিন্তু অনেক সময় এই সূত্রটা গুলিয়ে ফেলো, এটা অনেক সময় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখে ফেলো, কিন্তু এটা কিন্তু এই সূত্রের বাইরে কোনো সূত্র এটার হবে না, এই জন্য এই সূত্রটা মাথায় রাখবা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার অর্থাৎ 3 ঘাত নিয়ে আলোচনা করব। এখানে খেয়াল করো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটার আমরা জ্যামিতিক ব্যাখ্যা করব। জ্যামিতিক ব্যাখ্যা যদি আমরা করি, এটা এখানে একটা তুমি ক্ষেত্র দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেকে একটু খেয়াল করো। আমরা এখানে প্রথম যে ক্ষেত্রটা আছে এই প্রথম ক্ষেত্রটাকে আমরা একটা বাহুকে এ ধরলাম, এই বাহুটাকেও এ ধরলাম। তাহলে এই বাহু যদি এ হয় তাহলে এটাও এ হবে, এটা এ হলে এটাও এ হবে, অর্থাৎ এটা একটি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান লিখি আমরা বাহু স্কোয়ার। যেহেতু প্লাস বি আছে আমরা এটার সাথে বি পরিমাণ যুক্ত করলাম, মানে এটার সাথে আমরা বি পরিমাণ যুক্ত করলাম। তাহলে এটা যদি বি হয় তাহলে এটাও বি হবে, এটা যেহেতু এ, সিমিলারলি এটাও তাহলে এ হবে। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, কারণ একটা বাহু এ আর একটা বাহু বি,
এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এবি। আর এইদিকে যদি বি পরিমাণ বাড়িয়ে দিই তাহলে এইদিকেও বি পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এটা যদি বি হয় তাহলে এটাও বি হবে, যেহেতু প্রথমে এ ধরে নিচ্ছি এটা এবং এটা সমান্তরাল এবং সমান, এটা এ, তাহলে এটাও এ হবে, তাহলে এটার ক্ষেত্রফল হবে এবি। এখন এই অংশটা আমরা অলরেডি অঙ্কন করেছি, এই অংশটা আমরা অঙ্কন করেছি। আচ্ছা, এখন এই দুটো অংশকে যদি আমরা এটাকে যদি বর্ধিত করে যদি আমরা এরকম করে যোগ করে দিই তাহলে দেখতে পাচ্ছি এটাও বি এটাও বি, তাহলে এটাও বি এটাও বি। এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। এখন সি পরিমাণ আছে, আমরা যদি এখানে সি পরিমাণ বৃদ্ধি করি তাহলে এদিকেও সি পরিমাণ বৃদ্ধি করতে হবে। এটা যদি সি হয় তাহলে এটাও সি হবে, ওকে, এটাও কি হবে, এটা এ এটা সি। এটা একটা এই ক্ষেত্রটা যেখানে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রটা যদি আমরা এভাবে যোগ করে দিই তাহলে এই ক্ষেত্রটা একটা আয়তক্ষেত্র, যে ক্ষেত্রের ক্ষেত্রফল এ এবং সি, এবং এটাও যদি আমরা এভাবে যোগ করে দিই এই এটার ক্ষেত্রফল হবে এ এবং সি, কারণ না এই বাহুটা এ, এই যে শুরুতে বাহুটা ধরে নিয়েছি, অর্থাৎ যতগুলো বাহু আছে প্রত্যেকটি বাহুই এখানে সমান্তরাল। এখন যদি আমরা এই ক্ষেত্রটাকে যদি এখানে যোগ করে দিই, এই যে এটাকে যদি যোগ করে দিই তাহলে দেখতে পাচ্ছি এটা শুরুতে বি ধরে নিয়েছি, তাহলে এটাও বি, এটা সি এটাও সি, তাহলে এটা হচ্ছে বি এবং সি, অর্থাৎ ক্ষেত্রফল বিসি। এখন আমরা যদি এটাকে এদিকে যোগ করে দিই, এই যে এটা এই অংশটা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অংশটা একটা হচ্ছে সি একটা হচ্ছে বি, তাহলে এটা হবে বি এবং সি। এখন সর্বশেষ এই অংশটা যদি যুক্ত করি, এই অংশে আমরা দেখতে পাচ্ছি এটা সি, এই যে শুরুতেই সি, এবং এটা হচ্ছে সি, এই যে সি, তার উভয় বাহুই সি হলে এই ক্ষেত্রফল হবে সি স্কোয়ার। অর্থাৎ এই টোটাল বাহুটা এ প্লাস বি প্লাস সি এবং এই বাহুটা এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই একটা বর্গক্ষেত্রের এই বাহুটা এ প্লাস বি প্লাস সি এবং এই বাহুটা এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা একটি বর্গক্ষেত্র। তাহলে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল আমরা এখানে বলতে পারি যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু দুটো বাহু সমান, আমরা অবশ্যই বলবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এখানে যতগুলো ক্ষেত্র আছে প্রত্যেকটি ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান, কারণ এগুলো তো এটার বাইরে না, ভেতরেরই অংশ, অর্থাৎ প্রত্যেকটির যোগফল। এখন যদি আমরা লিখি এখানে যে, এখন আমরা এখানে লিখতে পারি যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এখানে প্রথমে এ স্কোয়ার লিখে দিলাম, তারপরে এখানে আছে কি এ বি, এখানে আছে এসি, এখানে আছে এ বি, এখানে বি স্কোয়ার, এখানে আছে বিসি, এখানে এসি, এখানে বিসি, এখানে সর্বশেষ সি স্কোয়ার। অর্থাৎ আমরা কিন্তু এখানে যদি যোগ করে সাজিয়ে লিখি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে এ বি এখানে একটা, অর্থাৎ আমরা লিখবো 2ab, এখানে বিসি, এখানে আমরা লিখবো 2bc, এখানে হচ্ছে 2ca। তাহলে আমরা আমাদের সূত্রগুলো এখানে মোটামুটিভাবে আমরা কিন্তু প্রায় শেষ প্রান্তে, যে অতএব আমরা এখানে বলতেই পারি যেহেতু এই দুটি অংশ পরস্পর সমান, অতএব কিন্তু আমরা এখানে বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমরা আমাদের সূত্রের শেষ প্রান্তে চলে এসেছি। এখন এই সূত্রকে মডিফাই করে আমরা আরও 3টা সূত্র লিখতে পারি। আমরা কিন্তু এটার একটু সেই চিত্রটা দেখব, আসলে মানে মডিফাই করলে আমরা কি মানগুলো পাচ্ছি। মডিফাই করার আগে আমরা একটু একটা অঙ্ক নিয়ে কাজ করি। আচ্ছা, এবার খেয়াল করতে হবে আমাদের সূত্র কিন্তু এ প্লাস বি প্লাস সি, মানে সবগুলো জায়গায় প্লাস। এখন যদি কখনো একটা অঙ্ক থাকে এখানে 2x মাইনাস 3y মাইনাস জেড হোল স্কোয়ার, আমরা তো প্লাস দিয়ে শিখেছি, মাইনাস তো শিখিনি।
সেই ক্ষেত্রে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এটা এই রাখবো, বিটাকে আমরা এরকম একটা মাইনাস ব্যবহার করবো, এই যে প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু প্লাসের সূত্র শিখেছি এখানে একটা মাইনাস ব্যবহার করবো। এই যে একটু খেয়াল করতে হবে তোমাদের যে এখানে আমরা প্লাস দিয়ে মাইনাস দিলাম, এখানেও প্লাস দিয়ে আমরা এখানে মাইনাস নিয়েছি। কেন নিয়েছি? কারণ এই প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এবং আমরা সূত্রটা প্লাস দিয়ে শিখেছি, মাইনাস দিয়ে শিখিনি, এই জন্য। এখন আমরা এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বিটা যেরকম ছিল সেরকমই আমরা নিতে হবে, এবং সিটা যেমন ছিল সেই রকমই নিতে হবে, প্লাস এই যে 2a এ বি, বিটা যেমন ছিল তেমনই নিতে হবে, প্লাস 2b, বিটা যেমন আছে তেমন নিব, এবং সিটাও যেমন আছে তেমন নিব, প্লাস 2ca, এই যে ca, এই যে। এখন আমরা মান নির্ণয় করব এখানে 4x², এবং আমরা জানি মাইনাসের পাওয়ার যদি কখনো জোড় সংখ্যা হয় তাহলে সর্বদাই প্লাস হয়। যেমন -1 এর পাওয়ার যদি 16 হয় তাও এখানে +1ই হবে, কারণ মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা পড়লে সর্বদাই প্লাস হবে। তাহলে এখানে হবে 9y², এখানে সরাসরি z² হবে। এখন এখানে গুণ করার সময় প্লাস এবং এই মাইনাসটা গুণ করতে হবে। প্লাস মাইনাসে মাইনাস, যদি কোনো 4 3 4 12 xy, এখানে দুইটা মাইনাস গুণ করলে প্লাস, এবং প্লাস গুণ করলে হবে প্লাস, এখানে 6yz, মাইনাস প্লাসে হবে মাইনাস, যদি কোনো 4, এখানে হবে জেডিস। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু সমাধান করতে পারবে যতগুলো অঙ্ক আছে। হ্যাঁ, এখানে আরও কিছু সূত্র তোমাদের জানতে হবে, যে সূত্রটা আমরা আরেকবার একটু আলোচনা করি। দেখো, আমরা কিন্তু এই সূত্রটা শিখে আসলাম যে a² + b² + c² + 2 * ab + bc + ca সমান কি বললাম? a + b + c। আচ্ছা, যারা নবম শ্রেণীতে আছো তোমরা খেয়াল করবা, তোমাদের এইরকম সূত্র দিয়েও অঙ্ক আছে সরাসরি। অর্থাৎ এই মানটাকে যদি আমরা বাম পাশে রেখে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে a + b + c² - 2 * ab bc c এটা কিন্তু পাবো। আবার দেখবে কোনো অঙ্কের এটা একটা সূত্র, এটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি অনুসিদ্ধান্ত হিসেবে। আবার কোনো ক্ষেত্রে দেখবে তোমার এইটুকুর মান প্রয়োজন পড়বে, সেই ক্ষেত্রে আমরা এই অংশটাকে রেখে দিতে পারি যে 2 * ab + bc + ca। তাহলে এখানে আছে ডান পাশে a + b + c² মাইনাস এই মানটাকে আমরা ডান পাশে পার করব, পুরো মানটাকে পার করব, এই জন্য একটা ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে কিন্তু আমরা এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত সূত্র হিসেবে চালিয়ে দিই। এই টোটালি মানে বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয়ের এই কয়টা সূত্র তোমরা যদি সবাই কমপ্লিট করতে পারো তাহলে এখান থেকে বর্গ নির্ণয়ের জন্য যে কোনো অঙ্কই সমাধান করতে পারবে ইনশাল্লাহ। আগামী দিন নবম ও দশম শ্রেণীর 3.1 নিয়ে আলোচনা করব। একদম তোমরা ক্লাস 7 থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত যারা আছো প্রত্যেকেরই খুবই গুরুত্বপূর্ণ। মানে বর্গ ওই 7এও যেটা করেছো a + b² 8এও সেটা a + b² এবং 9এও a + b² দিয়ে আসলে বর্গ নির্ণয় করতে হবে। আমি একদম 3.1 দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে এবং আগামী ক্লাস দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।